হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জান দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্প তোমার এই বসন্ত, পর্ব সংখ্যা 22, লেখিকা জেরিন আক্তার। প্রাণেশা সৌরভের ধাওয়া খেয়ে বাড়িতে ঢুকে ড্রয়িং রুমে বসা আরশাদ খানের পাশে গিয়ে বসল। সৌরভ সদর দরজার সামনে লাঠিটা রেখে এগিয়ে গেল। প্রাণেশা আরশাদ খানকে বলল, দেখো বাবা, ভাইয়া কেমন করে মারতে আসছে। আমি কি এখন ভাইয়াকে জ্বালাই বলো? তাহলে আমাকে মারবে কেন? আরশাদ খান মাথা নাড়াতে নাড়াতে বললেন, না, আমি জানি তো তোমরা ভাই বোন কোনো ঝগড়া করো না, ঝগড়া করতেই পারো না। সৌরভ সিঁড়ি দিয়ে যেতে যেতে প্রাণেশাকে বলল, তুই শুধু আমার সাথে কথা বলতে আসিস। প্রাণেশা গলা উঁচিয়ে বলল, ঠিক আছে, যাও যাও, তোমার সাথে কথা না বললে আমার কিছুই হবে না। সৌরভ যেতে যেতে কর্কশ কণ্ঠে বললেন, মিছে মিছে কৌতুক না শোনালেও পারিস, তুই শুধু কথা বলতে আসিস, এক ধাক্কা দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিব। প্রাণেশা মুখ ভেংসি দিয়ে বসে রইল। আরশাদ খান প্রাণেশাকে বললেন, শুধু শুধু ওর সাথে ঝগড়া করতে যাও কেন মা? প্রাণেশা উদ্বিগ্ন কণ্ঠে বললেন, আমি ঝগড়া করিনি, ভালো কথাই বলেছি। আরশাদ খান শ্বাস ছেড়ে বললেন, তোমাদের ভালো কথাও জানি, আবার মন্দ কথাও জানি মা। ওর সাথে কথা বলে সব ঠিক করে নিও। প্রাণেশা মাথা নাড়িয়ে ওর বাবাকে বলল, বাবা, তোমার ছেলে যদি নিজে থেকে ঠিক করতে আসে তাহলে ওর সাথে কথা বলবো, তাছাড়া একটা কথা বলবো না। আরশাদ খান মেয়ের কথা শুনে বললেন, ঠিক আছে, দেখা যাক কি হয়, কে আগে আসে। দুপুরে দুপুরে স্নিগ্ধ প্রাণেশাকে কল দিল। প্রাণেশা শাওয়ার নিচ্ছিল, তাই শুনতে পায়নি। স্নিগ্ধ কয়েকবার কল দেওয়ার পরে আর দিল না। এদিকে প্রাণেশা শাওয়ার নিয়ে বেরিয়ে হলুদ রঙের টু পিস পরেছে। চুলগুলো মুছে নিজেকে পরিপাটি করে তুলে বিছানায় এসে ফোনটা হাতে নিল। স্নিগ্ধর এতগুলো কল পেয়ে কল ব্যাক করলো। স্নিগ্ধ কল রিসিভ করে বলল, কি করছিলে শুনি? এতবার কল দিয়েছি, দেখোনি? শাওয়ার নিচ্ছিলাম। কি হয়েছে? কোনো গুরুত্বপূর্ণ কথা বলবেন নাকি? তোমার সাথে কথা বলাই গুরুত্বপূর্ণ, এক্সট্রা গুরুত্বপূর্ণ কিছু বুঝি না। প্রাণেশা হেসে বলল, বাব্বা, এত গুরুত্বপূর্ণ আমি? এই যে স্যার, কালকে কি করে আমার ভাইয়ের বিয়ে দিলেন সেটা বললেন না তো? স্নিগ্ধ খিলখিলিয়ে হেসে বলতে শুরু করলো, গতকালকে সৌরভ এয়ারপোর্টে ঢুকবে কী করে তার সামনেই দাঁড়িয়েছিল স্নিগ্ধ, আরশাদ খান আর গার্ডগুলো। সৌরভ রাগে দুঃখে পাগল হওয়ার উপক্রমে, কিন্তু যে করেই হোক ওকে তো যেতে হবে ভিতরে। সৌরভ এত ভাবাভাবি বাদ দিয়ে এগিয়ে গেল। আরশাদ খান সামনেই দাঁড়িয়ে বললেন, সৌরভ, প্লিজ তুমি যেও না, বাড়িতে চলো। যাও, তোমার শোভাকে বিয়ে করতে হবে না, তবুও তুমি দেশে থাকো, তোমার বিয়ে করতে হবে না। স্নিগ্ধ তাই বলল। সৌরভ আরশাদ খান আর স্নিগ্ধর কথা বিশ্বাস করে ফিরে এলো। সাব্বিরকে বিদায় দিয়ে গাড়িতে উঠে বসলো। স্নিগ্ধ সৌরভের সাথে কথা বলতে বলতে ওর নাকে সেন্সলেস হওয়ার স্প্রে করলো। সৌরভ অজ্ঞান হওয়ার পরে ওকে নিয়ে চলে এলো স্নিগ্ধদের বাড়িতে। কাজী ওখানেই বসেছিল আর সুভাকে রেডি করে আনলো ওর মা আর চাচি। স্নিগ্ধ সৌরভকে ধরে বাড়িতে নিয়ে এসে চোখে মুখে পানি ছিটিয়ে দিল। কিছুক্ষণ পরে সৌরভের জ্ঞান ফিরতেই ও তো পুরো শকড যে কথা এলো। ওর সামনে কাজী আবার সুভা বউ সেজে আছে। এরপরে আরশাদ খান ওকে ধরে বসলেন। খুব দ্রুতই বিয়ে পড়ানোর কাজ শুরু করা হলো। সুভাকে কবুল বলতে বলা হলে সাথে সাথে কবুল বলে দিল। কিন্তু সৌরভ, সে পাক্কা 1.5 ঘন্টা বসেই ছিল, কোনো কথা বলেনি। এরপরে আরশাদ খান, সাইদ রেজা চৌধুরী সহ সবার জোরাজোরিতে কবুল বলল, তাও আরও আধা ঘন্টা বসে থাকার পরে। ওকে কবুল বলাতে সবাই হাঁপিয়ে গিয়েছে। স্নিগ্ধর থেকে এসব শুনে তো প্রাণেশা হতভম্ব। তার ভাইটাকে কি জবরদস্তি করে বিয়েতে রাজি করিয়েছে? প্রাণেশা অবাক কণ্ঠে বলল, আমার ভাইটার সাথে এমন করেছেন? না করলে কি বিয়ে করতো? বুঝিয়ে বললেই করতো। স্নিগ্ধ নিজের বৃদ্ধাঙ্গুল কপালে ঘষে বলল,
তোমার ভাইকে বুঝিয়ে বললে সে শুনবে? তুমিই শোনো না, আর তোমার ভাই তো আকাশ ছোঁয়া। প্রাণেশা গাল ফুলিয়ে বলল, আপনি আমার আর আমার ভাইয়ের নামে বদনাম করছেন? স্নিগ্ধ হেসে বলল, না জান, জান আমি আমার বউ আর শালাকে নিয়ে কথা বলছি, বদনাম করব কেন? বিকেলে প্রাণেশা বের হলো শপিংয়ে যাবে, স্নিগ্ধকেও বলেনি। প্রাণেশা একা এসে টুকটাক শপিং করে একটু ঘোরাঘুরি করছিল মলে। ওর যে বান্ধবী আসার কথা ও এসেছে কিন্তু উপরের তলায় রয়েছে। প্রাণেশা লিফটে উঠলো, সেখানে এলো আরও 3জন লোক। তারা একই রকম পোশাক পরেছে, দেখে মনে হচ্ছে গার্ড হবে হয়তো। প্রাণেশা এক সাইডে দাঁড়ালো, তাদের থেকে একজন গার্ড আরেকজনকে বলে উঠল, এই সাইডে দাঁড়া ছাড়াচ্ছে। প্রাণেশা চুপচাপ দাঁড়িয়ে আছে। এমন সময় হুড়মুড়িয়ে লিফটে উঠল একজন ছেলে, মুখে মাস্ক। লিফটে ঢুকেই সামনের দিকে ফিরল। প্রাণেশা ছেলেটার চোখ এক ঝলক দেখতে পেল। ওর কেমন যেন চেনা চেনা লাগছে, আর তার শরীর থেকে বেশি আসা পারফিউমের স্মেলটাও খুব চেনা। এই পারফিউম স্নিগ্ধ ব্যবহার করে। প্রাণেশা একটু উঁচু হয়ে দেখার চেষ্টা করলো, কিন্তু পারল না ওই 3জন গার্ডের জন্য। প্রাণেশার ইচ্ছা করছে এই গার্ডগুলোর মাথা ফাটিয়ে দিতে। লিফট থেমে গেল। একজন গার্ড প্রাণেশাকে বলল, এই ফ্লোরে নামবেন আপনি? প্রাণেশা উত্তরে বলল, হ্যাঁ। লোকগুলো সাইড হয়ে দাঁড়ালো, কিন্তু সামনের ছেলেটা পিছন ফিরল না, যেমন সামনের দিকে দাঁড়িয়ে আছে তেমনই। প্রাণেশা চলে গেল। সামনেই তার বান্ধবী ডাক দেওয়ায় ছেলেটার মুখও আর দেখতে পেল না। প্রাণেশা পিছন ফিরতেই লিফটের দরজা বন্ধ হয়ে গেল। তবু ওর মনের মাঝে কেমন অস্থির লাগছে। বারবার মনে হলো ওইটা স্নিগ্ধই ছিল, কিন্তু স্নিগ্ধ কেন এখানে আসতে যাবে, আর গার্ড নিয়েই কেন ঘুরবে? প্রাণেশার বান্ধবী লাবিবা বলল, তোর এত চিন্তা হচ্ছে, তুই কল দে ভাইয়াকে। প্রাণেশা কল দিল স্নিগ্ধকে। স্নিগ্ধর সাথে সাথেই রিসিভ করে বলল, কি করছো জান? প্রাণেশা থমথমে গলায় বলল, শপিংয়ে এসেছি একটু। আপনি কি করছেন? কোথায় আপনি? স্নিগ্ধ স্বাভাবিক কণ্ঠে বলল, কোথায় আবার থাকবো, বাড়িতে। আর তুমি যে শপিংয়ে গেলে বললেন না কেন? সাথে কে গিয়েছে? আমার বান্ধবী আছে। আর আপনি কোথায় ভালো করে বলুন তো? আমি বাড়িতেই। কেন, কি হয়েছে? কিছু হয়নি, রাখছি। বাড়িতে গিয়ে কল করব। ঠিক আছে। আর গাড়ি নিয়ে গিয়েছো? ঠিক আছে, রাখছি। প্রাণেশা কল কেটে দিল, কিন্তু মনকে সান্ত্বনা দিতে পারছে না। লাবিবা ওকে বোঝাতে বোঝাতে অন্যদিকে নিয়ে গেল। প্রাণেশা আধা ঘন্টার মধ্যে বাড়িতে ফিরে এসে ড্রয়িং রুমে বসলো। তারপরেই ভিডিও কল দিল স্নিগ্ধকে। স্নিগ্ধ ড্রয়িং রুমে বসেই কলটা রিসিভ করলো। প্রাণেশা বলল, কি করছেন? কিছু না, কফি খাচ্ছি। প্রাণেশা স্নিগ্ধর পরনের জামাটা দেখতে বলল, আপনাকে দেখা যাচ্ছে না কেন? সোজা করে ধরুন। স্নিগ্ধ এখন পরেছে কালো টি শার্ট, আর তখন লিফটের ছেলেটা পরেছিল সাদা শার্ট। ওদিকে স্নিগ্ধ ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, কি হয়েছে বলো তো? প্রাণেশা বলল, শপিংয়ে গিয়েছিলাম, তখন আপনার মতো কাউকে দেখেছি। স্নিগ্ধ হেসে বলল, ও বুঝেছি, নিশ্চয়ই পাশে কোনো মেয়ে দেখেছো একসাথে ঘুরতে। তা দেখিনি। আচ্ছা তাহলে থাকুন, পরে কথা হবে, ফ্রেশ হব। স্নিগ্ধ হেসে বলল, তোমার মুড সুইং বুঝি না, কখন কি বলো আল্লাহ ভালো জানে। প্রাণেশা উপরে চলে এলো। সুভা এসে ওরই ঘরে বসেছিল। প্রাণেশা সুভাকে দেখে শয়তানি করে বলল, ভাবি, ভাইয়াকে রেখে এখানে কি করছেন? সুভা বালিশ ছুঁড়ে মেরে বলল, তুইও না। প্রাণেশা বিছানায় ব্যাগগুলো রেখে চেঞ্জ করতে ঢুকলো ওয়াশরুমে। চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে সুভার সামনে দাঁড়িয়ে বলল, এখানে কেন? ওই ভালো লাগছিল না একা একা। ও ভাইয়া কোথায়? ঘুমিয়ে আছে। প্রাণেশা সুভার পাশে বসে তখনকার কথা সব বলল। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জান দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।